চারটি সম্পর্ক আমাদেরকে নবীর সাথে রাখতেই হবে, এর থেকে একটি কমে গেলেও হবে না। প্রথমটি হচ্ছে তাজিম, 2 নম্বরটি হচ্ছে মাহাব্বত, 3 নম্বর ইত্তেবা, 4 নম্বর নুসরাত। তাজিম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে শ্রদ্ধা করতে হবে যেভাবে দুনিয়ার কাউকে আপনি শ্রদ্ধা করেন না। 2 নম্বর আল্লাহর রসুলকে এভাবে মহব্বত করতে হবে যে মহব্বত দুনিয়ার অন্য কারোর সাথে হবে না। 3 নম্বর আল্লাহর হাবিব ইসলামের অনুসরণ এভাবে করতে হবে যেভাবে অন্য কারো অনুসরণ আপনি করেন না। এবং আল্লাহর নবী ইসলাম যেখানে বলে দিয়েছেন সেখানে আপনি চুপ, আপনার কথার যুক্তি সেখানে খাটবে না। আর 4 নম্বর রাসূলুল্লাহ ইসলামের নুসরাত। নুসরাত মানে কি? সাহায্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন এবং যেভাবে বিদায় হজের সময় বলেছেন তোমরা আমার পক্ষ থেকে এই দিন মানুষের কাছে পৌঁছে দিও, সেই দায়িত্ব প্রত্যেক মুসলমানের জন্য আদায় করা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য আপনার যা কিছু শব্দের মধ্যে আছে আপনি আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দেবেন। সম্মানিত হাজিরিন, এই বর্তমান যুগে এই আদর্শগুলো ফলো করা আমাদের জন্য একান্ত উচিত। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অধ্যয়ন তো করি না, করলেও আউল ফাউল সব জায়গা থেকে করি, বেশিরভাগই ভুলভাল তত্ত্ব। আল্লাহর নবী সাল্লামের যে গ্রহণযোগ্য জীবনী যেগুলো রয়েছে সিরাতের কিতাব সেগুলো থেকে অধ্যয়ন করবেন। কোরআন শরীফ থেকে আল্লাহ রসুলকে আপনি জানবেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর জীবন তো ছিল পুরোটাই কোরআন, আল্লাহর নবীর আখলাক ছিল কোরআন। অতএব এই সময়টা আমাদের জন্য মিলাদুন নবীর উদ্দেশ্যটাই হচ্ছে নিজেদেরকে এটি বুঝানো যে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। দুনিয়া যখন অন্ধকারাচ্ছন্ন ছিল তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে দুনিয়াকে নূরান্বিত করেছেন। এখন আমরা নবীর উম্মতেরা নবীর পক্ষ থেকে দুনিয়াকে নূরান্বিত করা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. আল্লাহ আমরা এই মাহফিলটা তুমি কবুল করো মওলা। আল্লাহ তোমার বান্দা হলে পরিশ্রম করছেন, টাকা পয়সা দিয়া অনেক শ্রম দিয়া এই মাহফিলটা সাজাইছেন, তুমি মওলা কবুল করো। তোমার গড়টা কি তোমার হাবিবুল মুবারক মাহফিল থেকে আমরা তুমি খালি ফিরিয়ে দিও না রব্বুল আলামিন। তোমার বান্দাদের হাতকে তুমি কবুল করো আল্লাহ। আমরা মাফ করে দাও, আমরা মা বাবারা মাফ করে দাও। তোমার হাবিব তামাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার যে সকল বান্দা আপনার এই মাহফিলে শ্রম দিচ্ছেন, যারা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দা আপনার দুনিয়া আখিরাতে তুমি উজালা করে দাও। আমরা বিমারি করে শিফা দান করে মওলা। আমরা বেরোজগারি হল লাগে হালাল রুজির দরজা করে দাও। আমরা যে যে মুসিবতের গাঁটো আটকে আছে তুমি মওলা শিখাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা হাত তুমি মাবুদ ছাড়া অন্য কাউরে কাছে কথাইও না মওলা। আল্লাহ আমাদের মাথারে তোমার সামনে সেজদায় প্রকৃত করিয়া দাও। আমরা জালিম বানাইও না, আমরা মজলুম বানাইও না। এই দুনিয়া থেকে তোমার গজবের দূর করি রহমতের বরকত নাযিল করো আল্লাহ। ইসলাম আর মুসলমানের ইজ্জতের জিন্দগি ফিরাইয়া দাও মওলা। তোমার হাবিবের মৌলুদ শরীফের মাসও আমরা ফরিয়াদ ফরিয়াদ তোমার হাবিবের উম্মতের দুনিয়াতে আবার মাথা উঁচু করে দাঁড়াইবার তৌফিক দান করো আল্লাহ। তোমার দিনের খাদিম হিসাবে আমাদের কবুল করো আল্লাহ। হালালের উপরে রাখিও আর হারাম থেকে আমাদের বাঁচাইয়া রাখিও আল্লাহ। ফিতনা এবং ফাসাদ থেকে আমাদের বাঁচাইয়া রাখো আল্লাহ। যে মানুষের যে উদ্দেশ্যে দোয়া করলা তোমার বান্দাদের উদ্দেশ্য কবুল করো। আমরা বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব করো আল্লাহ। মৌতের সময় তোমার হাবিবর দিদারে আনবার নসিব করিও আল্লাহ। আমরা কবরের আযাবে তুমি মাফ করে দিও। اللهم إنا نسألك شفاعة حبيبك صلى الله عليه وسلم يوم القيامة. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.